এবছরে বড়দিনটা আমার একটু অন্যরকমভাবেই কেটেছে। প্রত্যেক বছরই ভীষণ ভালো কাটে, এবছর আরোই ভালো কেটেছে। আমার একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ফার্স্ট টাইম র্যাম্প শোতে পার্টিসিপেট করলাম। একটু ভয়ে ভয়েই ছিলাম, তো যাই হোক এর ব্লগটা আসছে পরের ব্লগে। তো সকালবেলা উঠে গেছে, দেখুন কীরকম কুয়াশাটা পড়েছে, দেখুন ভীষণ কুয়াশা, মানে কলকাতায় দিকে এতটা ঠান্ডা, তো আমার বাড়ির ওদিকে বুঝতেই পারছেন। তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করেছি। আর এই যে আমার বান্ধবী, এ হচ্ছে আমার বান্ধবী প্লাস হচ্ছে মেকআপ আর্টিস্ট ডিজাইনার। তো ওর বাড়িতে ভিডিও কল করে আমাদের বাড়ির সব কিছু দেখাচ্ছিল। দেখুন ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে না, এই সমস্ত কিছু কিন্তু যত্ন করে কিন্তু ভাই। তারপরে চলে গেছিলাম পিসির বাড়ি দু একটা জিনিস আনার জন্য। ও মা দেখেছে এখন উনুন ধরিয়েছে, সে যা ধোঁয়া, বাপরে বাপ। তো যাই হোক, আর আজকে যা বাঁদর মানে উপদ্রব কি বলবো, মানে বাঁদর যে গোলাপ গাছ খেয়ে নেয়, পাতা খেয়ে নেয়, এটা সত্যি আমি জানতাম না। উফ, আজকে গাছের একদম অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক আমরা দুপুরবেলাতে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বাড়ি থেকে তারপর আমি, ভাই আর ঋতু বেরিয়ে পড়েছে। আজকে গেছিলাম বোলপুরের সৃজনী। তো এই টিকিট এখান থেকে 30 টাকা করে লাগলো। আর কত কি পড়ছে সেটা আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন। আমি টিকিটের মানে পুরোটাই দিয়ে দিয়েছি। তো তারপরে আস্তে আস্তে ওখানে এন্ট্রি করলাম। এটা সকালের দিক থেকে 9:30 থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক দিনই অলমোস্ট খোলাই থাকে। আর শীতকালের সময় তো, আর এই সময় এখন পৌষ মেলা চলছিল, তো বেশ ভালোই ভিড় ছিল। চলুন দেখিনি এখানে কি কি রয়েছে না রয়েছে। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, পার্কের মতো অনেকটা বড়, খুব সুন্দর। এবং বিভিন্ন রাজ্যের যেরকম ঘর বাড়ি এগুলো হয়, সেইগুলোও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট 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 করে সুন্দরভাবে সাজিয়েছে। চলুন দেখিনি কীরকম কী রয়েছে না রয়েছে। কি সুন্দর জায়গাগুলো না, অসাধারণ। ফটো রিলসের জন্য তো পারফেক্ট জায়গা। আর এই সময় তো শীতকালের সময় এমনি মানুষজন ঘুরতে আসে আমাদের বোলপুরে, তার মধ্যে চলছে আবার পৌষ মেলা। সেই জন্য রবিবার পর্যন্ত পৌষ মেলা ছিল। আমার ব্লগটা তো লেট আপলোড হচ্ছে, তো আমরা পুরোটা ঘুরে ঘুরে নিলাম। ঘুরে টুরে নিয়ে আমাদের এবার প্ল্যানিং হচ্ছে পৌষ মেলা যাওয়ার। এই ব্লগটা নেক্সট ব্লগে আসছে। আর এখানে টয়লেটও আছে। সৃজনীতে তো কোনো অসুবিধার কিছু নেই, অনেক জায়গা আবার থাকে না। তো যাই হোক তারপর আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে এখন যাব মেলাতে।